আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত 100 ভিউয়ার্স। আমি ফারদুল ইসলাম। আমি TRS 200 অরিজিনাল পেট্রোল সুপার জিএল 2011 মডেল একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আলহামদুলিল্লাহ এই গাড়িটির মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন 2019, সিরিয়াল 56। এই গাড়ির ভিডিও আগে পরে দেওয়া আছে, আপনারা দেখছেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি পুরাতন প্রাইভেট কার মাইক্রোবাস কিনে বিক্রি করে থাকি। আর আমার চ্যানেলে যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যদি কোনো ভাই দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই গাড়িটি আগের ভিডিওতে আপনারা দেখছেন, গাড়িটি আমরা সেল করে দিছি, ডেলিভারি দিয়ে দিছি। তো আলহামদুলিল্লাহ। আর এই গাড়িটি আপনারা কাজ করার অবস্থায় আমি ভিডিও দিছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গাড়িটি প্রপারলি সুন্দরভাবে আমরা রেডি করছি। তো রেডি করার ভিডিওটাই আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, ব্যাকলাইটটা দেখেন সুন্দর, সুপার জেল স্টিকারটাও সুন্দর, নিকেলগুলাও একদম ফ্রেশ। তো এখন পিছন সাইড থেকে দেখেন, এই ব্যাকডালার লুকিং গ্লাসে নিকেল আছে। আর এটা হচ্ছে অরিজিনাল স্টিকার ছিল গাড়িতে। তো আসলে একটা গাড়ি সুন্দরভাবে রেডি করতে অনেক টাকা খরচ হয়। আমার এই গাড়িটা কিন্তু রেডি গাড়ি ছিল। এই রিমটা আমরা রং করে দিছি, চাক্কাগুলোও ফ্রেশ, একদম চাক্কাগুলো ফ্রেশ ছিল। তো একটা গাড়ি সুন্দরভাবে রেডি করতে গেলে অনেক টাকা খরচ হয়। আর ভিডিওতে যে ভাইকে দেখতে পাচ্ছেন টুপি পরা, ভাইয়ের নাম ওমর ফারুক, আমার ভাইয়ের নামের নাম। তো এই ভাইয়ের কাছে গাড়িটা আমরা সেল করছি। ভাইয়ের বাসা গাজীপুরে। তার কাছে সে কিন্তু আমার ইউটিউব দেখে গাড়িটি নিছে, বা ইউটিউবের কাস্টমার, বা ইউটিউবের ভাই। তাদের পানির ড্রেনটা দেখেন, পানির ড্রেনটা কিন্তু একদম ফ্রেশ। তো এই ভাইয়ের কাছে আমরা 3টা গাড়ি বিক্রি করছি। আর ফার্স্ট একটা নোয়া গাড়ি বিক্রি করছি, তারপরে একটা নোয়া গাড়ি বিক্রি করছি। আর এটা হচ্ছে মাইক্রোবাসটা ভাই নিল। তো যারা রেন্টাকারে, এই দেখেন, এই পেস্টিংগুলো কিন্তু অরিজিনাল। গাড়ি কেনার সময় অবশ্যই এই পিছন সাইডের এই খুঁটি দুটো দেখে এই পেস্টিংগুলো দেখে আপনারা গাড়িগুলো কিনবেন। আর ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনটা কিন্তু একদম ফ্রেশ। আর আমরা কিন্তু ইঞ্জিনটা ওয়াশও করি নেই। এই ব্যাটারিটাও নতুন ব্যাটারি, বা ইঞ্জিন রুমটাই ফ্রেশ, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আর সামনের ফ্রন্ট সাইডটা দেখেন, এই সাইডটা সামনের শেপটা লুকটা আমরা চেঞ্জ করছি। সামনের লুকটা কিন্তু আমরা চেঞ্জ করছি। দেখেন, এই গ্রিল, হেডলাইট, ফগ লাইট, বা সামনের যে প্লাস্টিকের বাম্পারটা আমরা লাগাই দিছি। তো বর্তমান যে সেটআপে আছে, আশা করি লাইটটা দেখেন, নতুন লাইট যে সেটআপে আছে। আসলে আমাদের গাড়িগুলা আসলে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে তারাই কেনে। তো আমরা যেভাবে গোছ করে দেওয়ার চেষ্টা করি, গাড়িগুলা ডেকোরেশন করে দেওয়ার চেষ্টা করি, আশা করি আপনারা যখন স্ট্যান্ডে নিয়ে গাড়ি দাঁড় করাবেন, ব্যবসার জন্য প্রতিযোগিতার বাজার, ব্যবসার জন্য যখন স্ট্যান্ডে নিয়ে 5টা গাড়ির কাছে দাঁড় করাবেন, আশা করি আমরা যেভাবে গাড়িগুলো সাজাই দিই, একটা কাস্টমার গাড়ি দেখে অপছন্দ করতে পারবে না। এখানে ছাদের একটা কোণা লাগাইতে হবে। তো সময় স্বল্পতার কারণে ঈদের আগের দিন গাড়িটা আমরা ডেলিভারি দিছি, এই কাজটা আমরা করতে পারি নাই। এইখানে দেখেন, হাতুলে নিকেল লাগাই দিয়েছি। বা আপনাদের যদি কোনো গাড়ি রং করাইতে চান, বা ডেকোরেশন করাইতে চান, ফেসলিফট করাইতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। সামনের চাকাটাও ফ্রেশ। আর আপনাদের যদি গাড়ি সংক্রান্ত যে কোনো অসুবিধা যোগাযোগ করবেন, সহযোগিতা করার চেষ্টা করব। বা BRTA সংক্রান্ত যদি কোনো কাজ থাকে যোগাযোগ করবেন, ভালো লিঙ্ক বা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি কিন্তু সিএনজির বোতলগুলো সেল করে থাকি। তো ভাইয়া আসছে গাজীপুর থেকে, পরে ভাইয়ের কাছে আমরা 2টা সিএনজির বোতল সেল করলাম, এছাড়া 2টা কিটও বিক্রি করলাম। তো ভাই নিয়ে গেল। তো আপনাদের সারা বাংলাদেশ থেকে যাদের গাড়িগুলো সিএনজি করতে চাচ্ছেন, বা সিএনজি 100 লিটার আছে, বা আপনি 130 বোতল লাগাইতে চাচ্ছেন, বা আরও 2টা সিলিন্ডার লাগাইতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সিলিন্ডার দিতে পারবো ইনশাল্লাহ।
তো এখানে আগের ভিডিওতে দেখছেন যে পাদানি ছিল না, আমরা দুই সাইডে দুটা পাদানি লাগাই দিছি। তো আমরা আমাদের মতো করে গাড়িটি সুন্দরভাবে রেডি করার চেষ্টা করছি। এই গ্লাসটা অনেক সুন্দর। তো ভালো মানের গাড়ি যদি কোনো ভাই কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই গ্লাসটা কিন্তু সামনে গ্লাস অরিজিনাল। আসলে এই গাড়িটা আমরা বাড়িধারা থেকে কিনছিলাম, একটা অফিসে চলতো। আসলে এই গাড়িটি একটা অফিসে ব্যবহার হয়েছে, এই কারণে গাড়িটা এতটা ফ্রেশ আছে। এই গাড়িটি রেন্টে গাড়ি চলে নাই বা ঢাকার বাইরে চলে নাই। এই প্রথম আমরা গাড়িটি কিনে ঢাকার বাইরে নিয়ে আসছিলাম, আর আমরা আরেক ভাই গাড়িটি কিনে ঢাকাতে নিয়ে গেলো। আর অটো লুকিং গ্লাসটা আমরা ছিল না, আপনার আগের ভিডিওতে দেখছেন অটো লুকিং গ্লাসটা আমরা লাগাইছি। আসলে একটা গাড়ি ডেকোরেশন করতে গেলে অনেক টাকা খরচ হয়। দেখেন এই ছাদের পানির ড্রেনটা বা লাইন টসগুলো কিন্তু একদমই ফ্রেশ আছে, সিট কাভারগুলো ভালো। আবার বলি, সিএনজি বোতল যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। বা আপনাদের সেকেন্ড হ্যান্ড যদি কোনো গাড়ি সেল করতে চান তাহলে জানান, আমরা পুরাতন গাড়ি কিনে থাকি। যেটা বলছিলাম এলপিজির কিট, এই কিটটাও ভাই আমাদের কাছ থেকে নিয়ে নিল। কিটটাও ফ্রেশ, একদম ফ্রেশ রানিং গাড়ির কিট। আসলে এই বোতলগুলো আপনারা বলতে পারেন বোতলগুলো আপনারা কোথায় পান। তো আমরা যে গাড়িগুলো কিনি সিএনজি গাড়িগুলো থাকে, তো আমাদের এদিকের স্টিকারটা অরিজিনাল আছে। আমাদের এদিকের অধিকাংশ গাড়িগুলা বিক্রি হয়ে থাকে এলপিজিতে, এই কারণে সিএনজির বোতলগুলো আমাদের কাছে থাকে। দেখেন আমরা সবসময় চেষ্টা করি ভাই ভালো মানের গাড়িগুলো কেনার জন্যে। অনেক ভাই কমেন্টস করে যে ভাই কম মডেলের গাড়ি, 4 মডেল 5 মডেলের গাড়িগুলোর এত দাম কেন? আসলে একটা গাড়ি সুন্দরভাবে সাজাইতে গেলে, ডেকোরেশন করতে গেলে অনেক টাকা খরচ হয়। আর আমরা সবসময় চেষ্টা করি গাড়ির বডি ফ্রেশ গাড়ি কেনার জন্য। তো পিছন সাইডটা দেখেন, আমরা গাড়িটি সুন্দরভাবে চেষ্টা করছি সাজানোর জন্যে। আবারও বলে রাখি, আমার চ্যানেলে যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করা থাকলে গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এই গাড়িটি এখন গাজীপুরে আমরা বিক্রি করছি, বাইরের বাসা গাজীপুর। অনেক ভাই বলেন যে বিক্রি করার পরে আপনারা রেটটা কেন বলেন না, কত টাকা বিক্রি করেন। আসলে এটা ইন্টারনাল কিছু সমস্যা থাকে, ওনাদের যেমন অবজেকশন আছে ভাই কত টাকাতে গাড়িটা কিনছি আপনি বলেন না। তো আমরা 19,50,000 টাকা বলে দিয়েছিলাম গাড়িটি বিক্রি করব। তো আমরা সীমিত একটু অনার করছি, ভাইকে একটু অনার করছি, যেহেতু 3টা গাড়ি নিছে। তো এছাড়া আহামরি কমে বিক্রি হয় নাই। তো আলহামদুলিল্লাহ সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।